أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সেই নবীজির রওজা মুবারকের মধ্যে গিয়ে কি করবে? সেই নবীজির রওজা মুবারকে যখন যাবে, আমার প্রিয় বন্ধু মুস্তাফা যখন পাহাড় পরিমাণ ঘোড়া নিয়ে তুমি যখন নবীজির রওজা মুবারকে হাজির হবে, আমার প্রিয় নবী যখন তোমার পক্ষে সুপারিশ করবে, আমি আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ, মহাকাশ পরিমাণ গুনাহ থাকলেও তোমাদের গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে আমার ওলি বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই রওজা মুবারকের মধ্যে যাওয়ার কথা কে বলেছেন? খয়রুল হাসান 230 পৃষ্ঠার মধ্যে বলেছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সারা পৃথিবীর অন্যতম একজন ইমাম ছিলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি এত বড় আলেম হয়ে, এত বড় মুস্তাহিদ হয়েও যদি আমি কোন সমাধান খুঁজে না পাই, কোন মাসালার যদি সমাধান দিতে না পারি, আমি ইমাম শাফিঈ ইমাম আজম আবু হানিফার মাজার শরীফের মধ্যে জিয়ারত করে 2 রাকাত নফল নামাজ পড়ি। সেই জিয়ারতের কারণে আমি ইমাম শাফিঈর সমস্ত সমস্যা, সমস্ত মনোবাসনা মিটে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই দয়াল নবীজি রওজা মুবারকে সকলে উচ্চ আওয়াজে বলুন, যাওয়ার দরকার আছে কি নাই? খোদার কসম, এই দেহের মধ্যে যতকাল ধরে প্রাণ থাকবে, এক ফোঁটা রক্ত থাকা অবস্থায়ও কোন বাতিল পন্থী আলেম নামের জালেম যদি বলে সেই নবীজির রওজা মুবারকে যাবে না, আমাদের শরীরে রক্ত থাকা গেলেও সেই আলেমকে আমরা ক্ষমা করবো না। ঠিক কিনা বলে? আর উচ্চ আওয়াজে বলুন, ঠিক কিনা? তাহলে সকলে আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে বলুন, কত আশিক যায় মদিনা জিয়ারতে, আমি অদমে যেতে চাই তাদের সাথে। কত আশিক যায় মদিনা জিয়ারতে, আমি অদমে যেতে চাই তোমার দিদার না পেলে মানে না অন্তর। ও মদিনা তুমি কেন এত সুন্দর বলুন, ও মদিনা তুমি ছাড়া মানে না আশিকের অন্তর, তুমি ছাড়া মানে না, তুমি ছাড়া মানে না আশিকের অন্তর, তুমি ছাড়া মানে না পাগলের অন্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলুন মারহাবা, আর উচ্চ আওয়াজে বলুন মারহাবা। কেমন লেগেছে ভাইরা? জিহাদি সাহেব যদি একজন চলে যায়, আর লক্ষ লক্ষ জিহাদি আল্লাহর জমিনে আল্লাহ তার আশিক রাসূল হিসেবে প্রেরণ করেন। ঠিক কিনা বলুন? এক জিহাদি চলে গেলে আর লক্ষ জিহাদি বাংলার ঘরে ঘরে শক্তি আসবে ইনশাআল্লাহ। শরীয়তকে ধ্বংস করার মতো এই পৃথিবীর জমিনে এমন কোন বাতিল সৃষ্টি হয় নাই। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে সারা বাংলার আলোর সৃষ্টিকারী মুজাহিদুল আহলে সুন্নাত বাতিলের আতঙ্ক আল্লামা এমএম মোল্লান জিহাদি সাহেব কেবলা মূল্যবান তাকরীর পেশ করবেন। এখন যারা এদিক সাদিক ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে মাহফিলে চলে আসুন। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ
ورسوله من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد ورفعنا لك ذكرك وأيضا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده ومطلوبه سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সবাই আরো মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا নবী আমার পরমনি আয় নবী আমার জানের জান নবী আমার পরমনি নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা
কাদরে মন কে আছে তোর আপনা কাহার জন্য কাদরে মন কে আছে তোর আপনা বিপদের কান্ডারি গো নবীজি বিপদের কান্ডারি গো নবীজি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا আমার নবীর সামনে প্রেমের কুটুরি বান্ধব না আমার নবীর সামনে প্রেমের ডোরি বান্ধব না শয়নে সব পালে গো দেখবা মদিনা গো শয়নে সব পালে গো দেখবা মদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى محمد وعلى آل বন্ধু নাই গো বান্ধব নাই গো বন্ধু নাই গো বান্ধব নাই গো যে জাগার বন্ধু নবী মুস্তাফা সেই জাগার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি নাই গো বাতাস নাই গো জাগায় আলো নাই গো বাতাস নাই গো যে জাগায় সে জাগার আলো নবী মুস্তাফা সেই জাগার আলো নবী মুস্তাফা
মুস্তাফায় আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি হাজিরিন মজলিস আশিকিন মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুনিয়ার সব কিছু ছেড়ে বাড়ি ঘর আরাম আয়েশ ধন দৌলত স্ত্রী বাল বাচ্চা সব কিছু ছেড়ে আমরা একমাত্র আল্লাহ রসুলের মহব্বতে আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন পঞ্চবটি ঈদগাহ ময়দানে এই সম্মেলনে আমরা এসে হাজির হয়েছি। হতে পারে আমরা এখানে যারা এসেছি আগামী বছর হয়তো এখানে মাহফিল হবে, আল্লাহর মহান বন্ধু খাজা গরিব নওয়াজের স্মরণে এই সম্মেলন হবে। কিন্তু আমাদের মধ্য থেকে ওই সম্মেলনের আগেই কোন ভাই, কোন বন্ধু, কোন বাবা, কোন মা হয়তো বা চিরতরে আমাদের অন্ধকার কবরে চলে যেতে হবে। কি বলেন বাবা, ঠিক না? আসার একটা উদ্দেশ্য আছে যে আমরা আমাদের গুণাগুলি মাপ পেয়ে আজকে বাড়িতে ফিরতে পারি। গুনাহ নাই এমন তো কোনো মানুষ পৃথিবীতে নাই। একমাত্র নবী রাসূলগণ বেগুনাহ, আল আম্বিয়া মাসুম। আমরা কম, কারো বেশি কারো কম, আমরা গুনাহগার। কি বলেন বাবা, ঠিক না? গুনার কারণে মানুষের বাম দুধের 2 আঙ্গুল বেশি, দুধের চেয়ে বেশি সাদা একটি গোস্তের টুকরা যেটাকে বলা হয় লতিফে কান, এটার মধ্যে মরিচিকা পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। কাপড়ের মধ্যে যদি কালো দাগ পড়ে সাবান দিয়ে ধুইলে, ব্লিচিং পাউডার দিয়ে ধুলে পরিষ্কার হয়। কিন্তু কলব পরিষ্কার করার একটি মাত্র রাস্তা, গুনাহ মাফ পাওয়ার একটি মাত্র রাস্তা, সেটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। ওয়াজটা আমরা অনেক শুনেছি। এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা জালালউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী দামাত বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, ওনার জবানে ওয়াজ শুনেছি আমরা, মহামূল্যবান ওয়াজ। একটু সময় 5 মিনিট চলুন, এই টাইমে আমরা আরো বিভিন্ন বক্তাদের ওয়াজ শোনার আগে কলবটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করি। কি বলেন বাবা? হয়তো আমরা আজকে মাহফিল জীবনের শেষ মাহফিল, হয়তো একটু সামনে আমাদের সামনে আজরাইল এসে হাজির হবে, তার আগে একটু চেষ্টা করব আমরা গুনাহগুলো মাপ পেয়ে যেন মরণের বিছানায় শুতে পারি। তাই একটু আল্লাহ পাকের জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মহব্বত করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতানুল হিন্দ আতায়ে রাসূল तमाम पृथ्वी गरीबদের যিনি কি বন্ধু বলা হয়, गरीब नवाज हजरत ख्वाजा मुईनुद्दीन चिश्ती संजीरी अजमेरी রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এই পঞ্চবটি ঈদগাহ ময়দানে জনাব আলহাজ আব্দুল হক বাদল সাহেবের তত্ত্বাবধানে আয়োজিত মহাপবিত্র উরুস মোবারক উপলক্ষে সুন্নি মহাসম্মেলন। এই সম্মেলনের সভাপতি যিনি সার্বিক তত্ত্বাবধান প্রধানেও আছেন, এদেশের খাজা গরিব নওয়াজের আশেকানদের পক্ষে জনাব আলহাজ আব্দুল হক বাদল সাহেব, আল্লাহ পাক যেন ওনার বেশি বেশি করে হায়াত দারাজ করে দেন, আমিন। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, এতক্ষণ যিনি আপনাদের সামনে নুরানি ইমানি ইরফানি তাকরীর করেছেন, উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন
রইসুল মুহাদ্দিসিন, রইসুল ফুকাহা, উস্তাদুল উলামা, এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ সুন্নি প্রতিষ্ঠান চট্টগ্রামস্থ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লাম আল হযরত মাওলানা জালালউদ্দিন আল কাদেরী সাহেব কিবলা মাদ্রাজুল আলী দামাত বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত হযরতে সুন্নি উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, তরুণ যুবক ও ছাত্র বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, প্রত্যেকে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের এই পঞ্চবটি ঈদগাহ ময়দানে গরিবে নওয়াজের স্মরণে পবিত্র উরুস মুবারক উদযাপন উপলক্ষে সুন্নি সম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই সবাই মহব্বতে আল্লাহর শুকর আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম বাদে মাগরিব থেকে শুরু করে শানে রিসালাত, শানে আউলিয়া, শানে খাজা গরিবে নওয়াজ ওয়াজ নসিহত করেছেন, আপনারা ইনশাআল্লাহ শুনেছেন। আসলে এইভাবে কিয়ামত পর্যন্ত যদি প্রিয় নবীর শানে ওয়াজ নসিহত চলতে থাকে সারা পৃথিবীর আলেম, কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ নসিহত করতে থাকি সব শেষ হয়ে যাবে। কি বলেন? আমার মদিনাওয়ালার কি এক যারা পরিমাণ সম্মান আমাদের পক্ষে বর্ণনা করা সম্ভব হবে? যার প্রশংসা স্বয়ং আল্লাহ পাক করেন, সুবহানাল্লাহ। যার প্রশংসা কে করেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই নবীর প্রশংসা আল্লাহ পাক রব্বুল ইজ্জত করেন, করছেন, করবেন। কালামে কাদিমের মধ্যে আয়াতে আয়াতে শব্দে শব্দে জেরুদারে নক্তায় নক্তায় করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর দুশমনী করে যদি লক্ষ লক্ষ কোটি কোটি লোক যদি সেই নবীদের দুশমনী করে বিরুদ্ধে কথা বলে, আমার মদিনাওয়ালা এক জররা পরিমাণ কমে যাবে? কমবে না। যদি সম্ভব হয়, যদি কমাতে চাও, কালেমায়ে তাইয়্যিবার মধ্যে নবীজির যে নাম মুবারক আল্লাহর নামের সঙ্গে গাঁথা, সেই নামটা বাদ দিয়ে দাও তো দেখি। আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির সাক্ষী নবীজির নাম মুবারকটা আযান থেকে কি কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন লোক বাদ দিতে পারবে? বাবা, নবীজির জিকির ছিল, আছেন, থাকবেন। সুবহানাল্লাহ। যে নবীজির উপর আল্লাহ নিজে দুরূদ পড়ছেন, পড়েছেন, পড়তেছেন, পড়তে থাকবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পৃথিবীর সব সুন্নি উলামায়ে কেরাম, আমি বলবো শুধু সুন্নিরা না, সুন্নিরা বেশি বেশি পড়লো বাজান, দুশ্মনেরা শুরু যে আলেমরা তারাও তো একবার হইল পড়ে। কি বলেন, এই আয়াতটা কি পড়ে না? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা সকল ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপরে, ইউসাল্লুনা প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স, মুস্তাকবাল ওয়া হাল, বর্তমান এবং ভবিষ্যৎকাল। আমার আল্লাহ নিজেই বলতেছেন, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার সেই নবী মুস্তাফার উপরে দরুদ পড়তেছি এবং কিয়ামত পর্যন্ত পড়ব যে তা বলে না, পড়তেছি। এবং কিয়ামতের পরেও যেহেতু ফিউচার, ভবিষ্যৎকাল, মুস্তাকবাল, ইউসাল্লুনা আল্লাহ পড়তেছে এবং কিয়ামত হলেও কিন্তু আমি আল্লাহর দরুদ পড়া শেষ হবে না। কিয়ামতের পরেও আমি আল্লাহ পাক আমার প্রিয় নবীর উপরে দরুদ শরীফ পড়তে থাকবো। যেই নবীর উপরে কিয়ামতের সবাই শেষ হয়ে গেল, আমার প্রিয় নবীর উপরে দরুদ শরীফ পড়া আল্লাহ পাকের পক্ষ থেকে অব্যাহত থাকবে। সেই নবী মুস্তাফার সম্মান কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষ যদি নষ্ট করতে চায়, বন্ধ করতে চায়, কি বলেন, বন্ধ করতে পারবে? পারবে না। আপনাদের এই বৈরব তো কম চেষ্টা করিনি। আমার যুবক বাবারা, যাদের বয়স 20 বছরের চেয়ে